হ্যালো বন্ধুরা, শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে লার পাতায় কী করে কই মাছ সিদ্ধ করে খাই তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো কী আমার লাগছে, বেশি কিছু তেমন লাগছেই না। একটু জিরে আর কিছু লঙ্কা, লবণ, হলুদ, নর্মালি ঘরে যা যা থাকে তো সেইগুলো দিয়েই সিদ্ধটা হয়ে যায়। খুবই সহজ উপায় এবং খুব ঘরোয়া পদ্ধতিতে এগুলো খুব সহজভাবেই রান্নাটা করা যায়। আর তো মাছগুলো বেশ বড় বড়ই ছিল, তো মাছগুলো কেটে ধুয়ে নিই প্রথম। আর এদিকে আমার বাবু আর আমার শাশুড়ি মা এত গল্প করছে, মানে আমার বাবু এটা শুনছে ওটা শুনছে। তো চলো, আর ওনাদের মাছ কাটতে কাটতে আমি কিছু লার পাতা নিয়ে এসেছি আমার বাবার বাড়ি থেকে। তো এই লার পাতাগুলো আবার এবার পরিষ্কার করে একটু নিতে হবে। আর এদিকে ওনাদের মাছগুলো পুরোপুরি কেটে ধুয়ে নিয়েছে। আর কই মাছে প্রচণ্ড একটু লালা লালা টাইপের থাকে, তো সেইগুলো একটু নুন দিলে আপনি তোমার কই মাছটার ওই লালা লালা ভাবটা কেটে যায়, আর মাছটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর তারপর আমি ওই লার পাতাগুলো একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো এর উপরে একটা আষ্টা টাইপের থাকে, তো সেটা আমি এইভাবে টান দিলে আপনি খুব সুন্দর ওটা উঠে আসছে। আর যতটা আমি ভালো এটা যদি পরিষ্কার করে বা এটা আমি ছাড়িয়ে নিই, তাহলে আমার মাছ বাদলে পরে লার পাতাটা ছেট হয় না, এবং ওর মধ্যে যে মশলাগুলো দেওয়া হয় সেই মশলাগুলো ফেটে গেলে বেরিয়ে যাবে। ওই জন্য এইগুলো একটু খোসাটা ছাড়িয়ে দিলে তো একটু মিশে যায়, এবং পাতাটাও একটু মানে শক্ত টাইপের থাকে, হার্ডি টাইপের থাকে। তো এটা খোসাটা আমি ছাড়িয়ে দিতে পরে ওটা একটু নরম হয়, আর আমার পাতাটা ভাঙতে সুবিধা হয়, আর নাহলে ফেটে যাবার সম্ভাবনা থাকে। তো যাই হোক, তো চলো এইভাবে আমি এই খোসাগুলো ছাড়িয়ে নিই পাতাগুলোর থেকে। দেখো কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। আর এদিকে আমি বাবুকে পাশে পড়াতে বসছি, একটু এদিকে না গোছালে তো হবে না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। সকালবেলাটা যেহেতু খাবো, ওই জন্য একটু তাড়াতাড়ি করেই করতে হবে। এদিকে ওকে আবার নিয়ে স্কুলেও যাব। আর বাবুকে পড়াতে বসলে পরে যদি আমি অন্য কোনো কাজ করি পড়াতে দিয়ে, তো আর কি বলবো, আর কিছু বলার নেই। এত কথা, আমি যতটা ওকে পড়াই তার থেকে ও আমাকে বেশি প্রশ্ন করে। এটা কেন, এটা এইভাবে করছো কেন, এটা এইভাবে করো, তারপর এটা কি করে কি রান্না করতে হয়, মানে ও সবসময় ইয়ে করবে। আর মাছ যদি নিয়ে আসি, তো মাছ রান্না টান্না করলে পরে ওর জন্য এক্সট্রা রেখে দিতে হয়, কারণ ওর একটা ছোট উনুন আছে, সেখানে ও রান্না করবে। আর এদিকে মা জিরে আর হলো লঙ্কাটা, শুকনো লঙ্কাটা বাটছে। আর এদিকে আমি ততক্ষণে একটু সুতো কেটে নিয়েছি, সুতো মানে বাটতে লাগবে তার জন্য। আর মারাও এদিকে বাটা হয়ে গেছে। তা এতে স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এরপরে যাবে সর্ষের তেল। সর্ষের তেল প্রথম একটু একটু করে ওর সঙ্গে মাখিয়ে নিতে হবে, কারণ একবার ঢেলে দিলে যদি বেশি হয়ে যায়, যেহেতু কাঁচা তেল আর তার উপরে তো সিদ্ধ হবে, তার জন্য পরিমাণ মতোই দিতে হবে। বেশি তেল দিলে পরে মশলা অনুযায়ী তেলটা অনেকটা কম হয়ে যাবে, ওই জন্য পরিমাণ মতো যতটা দরকার ঠিক ততটাই তেল দেব। আর আর একটা কথা, মানে আমাদের বাড়ি মশলাটা প্রচণ্ড কম খাওয়া হয়। আর মা তো, আমার শাশুড়ি মা তো তেল মশলার জিনিস একদমই পছন্দই করে না। তারপরেও কিছু কিছু জিনিস তো খেতেই হয়, তার জন্য হচ্ছে এই জিনিসগুলো। আর কম মশলা দিয়েই এটা হবে, মানে একটা মাছে যতটা পরিমাণ তেল বা মশলা যাবে ঠিক ততটাই দেব, তার থেকে বেশি আর দেব না। আর লার পাতা যেগুলো নিয়ে এসলাম খুবই ছোট, দুটো একটা বড় ছিল, তার জন্য 3-4টে লার পাতা এখন দিতে হবে। তো এইভাবে লার পাতা দিয়ে, আর বড় লার পাতা হলে কিন্তু একটা লার পাতায় হয়ে যায়, কিন্তু সচরাচর এখন খুব কমই পাওয়া যায়, যেহেতু শীতকালে অনেকটা কম পাওয়া যাচ্ছে। তার জন্য 2-3টে পাতা দিয়ে, 2টো পাতা দিয়ে দিয়েছি। প্রথমে একটা বড় পাতা দিয়ে দিয়েছি, তারপর একটা ছোট পাতা দিলাম, আর একটা পাতা দিয়ে আমি একটু ঢেকে দেব। কিন্তু পাতাটার এক সাইডে হয়ে গেছে মাছটা, ওই জন্য মাকে বলছি একটু সরিয়ে টরিয়ে দিতে। তো যাই হোক, তো এইভাবেই তোমরা লার পাতায় মাছ সিদ্ধ, কই মাছ সিদ্ধ বলো, অন্য অন্য মাছ সিদ্ধ বলো, তোমরা খেতেই পারো। কিন্তু স্বাদটা খুবই সুন্দর এবং আর খুবই সহজ, একদম সহজ। তো এইভাবে তোমরা বেঁধে নেবে। আর যেহেতু সামান্য আমি জিরে নিয়ে নিয়েছি আর কিছু শুকনো লঙ্কা, পরিমাণ মতো একটুখানি হলুদ আর স্বাদ মতো নুন, এইগুলো দিলেই তো আমাদের হয়ে গেল মাছ সিদ্ধ, কই মাছ সিদ্ধ। তো চলো আমি এইভাবে একটু একটা একটা মাছ আমি লার পাতায় একটু বেঁধে নিই। আর এইভাবে তোমরা ঠিক এইভাবেই বেঁধে নেবে, আমি যেভাবে বাঁধছি। এবার মুড়ে দিয়ে তারপর একটা সুতো, যে সুতো আগে থেকে এই যে সুতোগুলো আমি কেটে রেখেছিলাম, তো ওই সুতোগুলো দিয়ে বেঁধে নিতে হবে। একদম সহজ উপায়, যে একদমই রান্না পারে না তার কাছে তো একদমই সোজা, আর যারা পারো তার কাছে তো কোনো ব্যাপারই না।
এইভাবে একটু বেঁধে নিতে হবে ভালো করে, আর না হলে ভালো করে না বাঁধা হলে পরে ওর ভিতরে যে মশলাগুলো আছে বেরিয়ে যাবে। তার জন্য, কারণ জাল হবে তো পুরো ফুটন্ত জালে দেওয়া হবে, ওই জন্য খুলে যেতে পারে, সেইভাবে একটু বাঁধতে হবে। তো আমি থালার পরে নিয়ে এইভাবে একটু বেঁধে নিচ্ছি। আর এদিকে আমার বাবু যে এত কথা বলছে, ও মা কী করে রান্না করবে, কিভাবে বানাবে। তো আমি ওকে বলছিলাম, আর আমার শাশুড়ি মাও বলছিল, কিন্তু তারপরে ও আবার বলছে আমার জন্য মাছ আর মশলা হচ্ছে রেখে দেবে, কারণ ও নাকি ওর উনুনটায় রান্না করবে। কিছু একটা রান্না মানে কোনো কিছু যদি আমরা করি বা করতে যাই, তো তার জন্য আলাদাভাবে আবার রেখে দিতে হয়, কারণ ও পরেও ছোট কড়াইতে, মানে ছোট কড়াই আছে, ছোট হাঁড়ি আছে, আর ওর জন্য একটা ছোট্ট উনুন বানানো হয়েছে। তো সেই উনুনটাই রান্না করছে। দেখো এবার এইভাবে আমি তোমাদের আরেকবার একটু দেখিয়ে দিই। এই যে পাতা 3-4টে পাতা দিয়ে দিয়েছি, কারণ এই 2টো পাতা বাড়তি ছিল তার জন্য দিয়ে দিয়েছি। মা বলছে এটা মা নাকি খাবে, এটার মশলা একটু কম আছে, তো এটা মা খাবে সেটাই বলছিল। তো যাই হোক, আর একটুখানি মশলা আবার মাছ, আবার একটা মাছ আলাদা করে রেখে দিতে হয়েছে, কারণ ওটা হচ্ছে বাবু নাকি বাবুর কড়াইতে মাছের ঝোল রান্না করবে। তো দেখো আমি এইগুলো এইভাবে বেঁধে নিয়েছি। তো এইভাবে সুতো দিয়ে বেঁধে নিয়েছি, আর বাবুরটায় একদমই আমি মশলা দিইনি, কারণ এখানে 7-8টা মতো শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, যেহেতু আমাদের বাড়ি ঝালটা একটু বেশিই খায়, ওই জন্য ওরটা আমি আলাদা করে রেখেছি। আর ওরটাই তো আমি না দেওয়ার মতোই মশলাটা দিয়েছি, জাস্ট দেখানোর জন্য, কারণ ঝাল তো তার জন্য। আর আমাদের সবার এত খিদে পেয়েছিল যে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, আর দেরি হয়ে যাচ্ছিল ওকে স্কুলে নিয়ে যেতে। তো যাই হোক, তো আমরা খেয়ে নিয়েছি, আর ওরটাই শুধু রয়েছে, তার জন্য ওরটাই ভিডিও করে দেখাচ্ছি। আর সকালবেলা চাউমিন ম্যাগি ট্যাগি কী খেয়েছে, ওই জন্য ওর আর ভাত খাওয়ার প্রতি কোনো আগ্রহ ছিল না, জন্য ওরটাই আমি দেখাচ্ছি। ওরটায় কোনো রকম একটুখানি মশলা দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি কারোর যদি ভালো লেগে থাকে, আমার পেজে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তো পেজটি ফলো করে রাখতে পারো। আর কেউ যদি আমার ইউটিউবে নতুন হয়ে থাকো, তো একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।